হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো সকাল থেকে সব কাজকর্ম শেষ করে চলে এলাম ফুল তুলতে। দেখো, দুটো জবা ফুটেছে, খুব সুন্দর লাল জবা। আর ফুল দুটো মনে পড়তেই তুলে নিলাম, কারণ ভুলে যাই। পুজো করার সময় বসে যাই, অন্য কেনা ফুল থাকে তো এই ফুলটা নিতে তখন ভুলে যাই। তো ঠাকুরের চরণে আর দিতে পারি না। আগের দিন এরকম হয়েছিল, তো ও নিয়ে দিয়ে দিয়েছিল। পরে ও যখন প্রণাম করে চান করার পরে, তো তখন ও দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ফুলটাকে তুলে নিলাম, তারপরে ঠাকুরঘর পরিষ্কার করে এখন পুজোতে বসে গেলাম। আর মেয়ের যেহেতু ছুটি পড়ে গেছে, তো এখন রান্না বান্নাটা একটু দেরিতেই হচ্ছে। আর রান্না মানে পুজো করে টিফিন করে তারপরে রান্না শুরু করব। তো পুজোটা আগে করে নিই। মেয়ের গ্রীষ্মে ছুটি পড়েছে, সবার পড়ে গেছিলো, ওদের এই প্রথম পড়লো আর কি। মানে সবে পড়েছে, এই 2-3 দিন হবে। তো মেয়ের ছুটি আছে বলে এখন কাজেরটা অতটা মানে সকাল দিকটা একটু চাপটা কমেছে। আর ও খেয়ে দিয়ে যাবে অফিস, তো সকালের দিকে চাপটা একটু কমেছে। আর আজকে রান্না করব হচ্ছে, দেখো পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি, এগুলো হবে পেঁপের চাটনি। মেয়ে বলেছে যে জিরি জিরি করে যে সাদা চাটনিটা হয় একটু হলদে হলদে কালারে, সেই চাটনিটা করো। তো ও তো জানে না যে কী করে করেছিলাম, সেই জন্য আমি তো পেঁপের চাটনিটা ওইভাবে করি, তো ও জানে না ওটা পেঁপের চাটনি হয়। এমনিতে পেঁপে খায় না, কিন্তু চাটনিটাও বুঝতে পারেনি যে কিসের। তো সেই জন্য চাটনি বানিয়ে দেবো করে পেঁপেটা ওইভাবে কেটে নিয়েছি। আর এদিকে পেঁপে, আলু, কাঁচা কলা, তারপর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল করব। তো সব আলাদা আলাদা করে নিচ্ছি। আর পেঁপে আর কলা আর আলু সব আলাদা আলাদা করে একটা থালাতে তুলে নিচ্ছি। আর সামান্য আদা আর রসুনটা দেবো, কারণ ঝোল একদম আদা রসুন যদি একদমই না দিই, মানে অল্প পরিমাণ দেবো, একদম না দিলে ভালো লাগে না মাছের ঝোল যেহেতু। তো এর সঙ্গে একটু জিরে বাটা দিয়ে তারপরে করব। তো সব আলাদা করে নিলাম, আলুটা একটু অল্পই দিয়েছি আর পেঁপে কলাগুলোও দিয়েছি, মানে অল্প বলতে সমান সমান পরিমাণেরই হয়েছে তিনটেই। আর এখানে বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে নিলাম। আর আমাদের বাজার থেকে যখন মাছ নিয়ে আসে পুরো সব একদম কেটে কুটে পরিষ্কার করে দেয়, কিন্তু ধুতে হয়, মানে একটা দুটো আঁশ তো লেগেই থাকবে মাছের। তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে নিই। আর এখানে মাছটা ভাজতে দিয়ে দিলাম, 4টে মাছ একসঙ্গেই দিয়ে দেবো, সবগুলো তাহলে একসঙ্গে হয়ে যাবে। আর খুব একটা কড়া করে ভাজবো না, কারণ সঙ্গে সঙ্গে রান্না করব, রেখে দিলে কড়া করে ভাজতে হয় যে পরের দিনে যদি রান্না করি। তো আমি তো সেইভাবে রাখি না, ভাজা মাছটাও আমি রাখি না, কাঁচাটাই ফ্রিজে রেখে দিই, তারপরের দিন রান্না করি। তো হালকা করেই ভেজে নিলাম, খুব একটা কড়া করিনি, দেখে মনে হচ্ছে কড়া হয়েছে কিন্তু না, খুব একটা কড়া হয়নি। এরকমই করে ভেজে নিলাম। আর এখানে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আর সবজিগুলো একটু ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে নেবো, একদম ভাজা করব না, মানে কষিয়ে যেটা করে রান্না হয় আর কি, সেই কষানোটা করব না। আর আমি সবসময় সবজিগুলো দিয়ে একটু লবণটা দিয়ে দিই, কারণ হচ্ছে এইটা সেদ্ধ হতে, মানে লবণটা দিয়ে যদি তেলে নাড়া হয় তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর এই যে টিপসটা, এটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার দিদার কাছ থেকে পাওয়া এই রান্নার টিপসটা কিন্তু আমার অনেক কাজে লাগে। আমরা সেইভাবে দিদাকে পাইনি, মানে দিদার কাছ থেকে যে কিছু শিখবো বা কিছু সেরকমভাবে কিছুই পাইনি, কারণ আমার মামার বাড়ি অনেকটাই দূরে। তো আমরা হয়তো বছরে যেতাম একবার কি দুবার, তাও 3-4 দিনের জন্য। তো দিদাকে সেইভাবে পাশে মানে কাছে পাইনি শেখার মতো। কিন্তু আমার মনে আছে আমি যখন একটু বড়, মানে উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন দিদা আমার বাড়ি গেছিলো লাস্ট, ওটাই দিদার আমাদের বাড়ি যাওয়ার। আর তখন আমাকে দিদা এই মানে রান্নার সময় এটা শিখিয়েছিল, যে যখনই তেলের ওপরে কিছু মানে কষবি, তখন একটু লবণ দিয়ে দিবি, তাহলে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে কষতে কষতেই তেলে নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা, তারপরে মশলা টশলা দিবি। তো সেই এটা এখনও আমি কাজে লাগাই, সেই টিপসটা এখন আমার মনে পড়ে কিছুতে যখনই আমি লবণ দিই আর কি, তো দিদার কথাটা মনে পড়ে যায়। দিদা নেই আমাদের মধ্যে অনেক দিনই হলো, অনেক বছর। হ্যাঁ, তো এই যে এই রান্না করতে গিয়ে আমার দিদার কথাটা মনে পড়ে, যে দিদা এটা আমাকে শিখিয়েছিল। তো দিদার কাছ থেকে আমি একটা জিনিস শিখতে পেরেছিলাম, সেই জন্য দিদাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে দেখো আমি এটা নিয়ে নিয়েছি, পেঁপেটা আমি একটু সামান্য 5 ফোড়ন দিয়েছিলাম তেলের ওপরে, তার উপরে পেঁপেটা দিয়ে
নুন দিয়ে নেড়ে নিয়েছি। আর মেয়ে যেহেতু বলেছিল যে একটু হলদে টাইপের হয়, তো সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এটাতে হলুদ না দিলেও হয়, কিন্তু মেয়ে যেহেতু বলেছিল যে হলুদ হলুদ ব্যাপারটা, তো সেই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা আনার জন্য। তো ওটা যতক্ষণ সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি চলে এলাম আমার ব্যালকনি বাগানে। তো দেখো ফুলগুলো কী সুন্দর হয়েছে। আর এই ফুলগুলো আমি এগুলোর নাম আমি জানতাম হচ্ছে পর্তুলিকা, কারণ যখন আমি কিনেছিলাম লোকটার কাছে, তো ওই লোকটাও কিন্তু পর্তুলিকাই বলেছিল। কিন্তু এখন আমি এই ফুলটা অনেকজন বলছে যে এই ফুলটার নাম হচ্ছে 9 o'clock। তো এটা ঠিক আমি জানি না, 9 o'clock হতেই পারে, মানে অনেকজনই বলেছে এটা আমাকে, যে এই ফুলটার নাম হচ্ছে 9 o'clock। আর এখন ব্যালকনির বাগানটার অবস্থা খুব খারাপ, কারণ শীত পেরিয়ে গেছে, গাঁদা ফুলগুলো একটাও নেই। তো সব টবেই আমি মোটামুটি একটা করে এই 9 o'clock-এর এগুলো লাগিয়ে দিয়েছি। আর এই ফুল গাছটা এমনই হয়, মানে একটু ডাল কেটে বা ডগাটা কেটে যদি মাটির মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছটা হয়ে যায়। আর সব গাছগুলোতে যদি একসঙ্গে ফুল ফোটে কত সুন্দর লাগবে বলো তো। এখন হচ্ছে সন্ধেবেলাতে একটু পকোড়া বানিয়ে নিলাম, কারণ আমার বর বাড়িতে আছে, তো সন্ধেবেলা মুড়ি খাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। আর এই পকোড়াটা হচ্ছে আলু, বেগুন, বেসন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এটাও কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজি দেখে মনে হচ্ছে পেঁয়াজি, কিন্তু এটাতে পেঁয়াজ দিইনি। পেঁয়াজটা দিলে খুব অম্বল গ্যাস হওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য আমি আলু দিয়ে, বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পকোড়াটা ভেজে নিচ্ছি। ও বলছিল যে বাইরে থেকে কিছু কিনে আনবো না, বাইরে থেকে কিছু কিনে আনার দরকার নেই, আমি বাড়িতেই তেলে ভেজে দিচ্ছি। তো সেই জন্য এরকম করে কটা ছোটো ছোটো পকোড়া বানিয়ে নিলাম। আর পকোড়াগুলো আমি যখন বানাই তখন গ্যাসের সিমটা অল্প রেখে একটু চেপে চেপে দিই, তাহলে ভেতরে কাঁচা ভাবটা আর থাকে না। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, ওর আর আমার দুজনে একসঙ্গে খাবো, সেই জন্য এতটা মুড়ি নিয়েছি। আর এখানে পকোড়াগুলোও নিয়ে নিলাম। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।